এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কবে শেষ হবে? একটা রিলেশনশিপে যখন ব্রেকআপ হয়ে যায়, যখন সামনের মানুষটা আমাদের ছেড়ে চলে যায়, তখন কষ্ট হয়। আর মনের ভেতরে এই প্রশ্নটা বারবার আসে যে মানুষটা কি আবার ফিরে আসবে, আবার কি আমাদের এই কন্ট্যাক্ট হবে, ওকে আবার আমায় মেসেজ করবে, আবার ওর সাথে কথা হবে। কি চায় এই মানুষটা, আর আগে কি হতে চলেছে? এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কবে ব্রেক হবে, এই সব প্রশ্নের উত্তর আজ আমরা বার করব এই ট্যারো কার্ডের মাধ্যমে। ট্যারো কার্ডে আমি খুব বিশ্বাস করি, আর আমার মনে হয় বিশ্বাস করি যে ট্যারো কার্ড ইউনিভার্সের একটা ইন্ডিকেশনের পার্ট। ইউনিভার্স আমাদের সাথে অনেক সময় ট্যারো কার্ডের মাধ্যমে কথা বলে। আজকে এই ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতেই পারে যে ইউনিভার্স তোমাকে কিছু ইন্ডিকেট করার চেষ্টা করছে। তো আজকের এই রিডিংটা আমরা কিভাবে করব, যেটা এর আগেও করেছি, সেটা হচ্ছে তোমাদের সামনে দুটো কার্ড থাকবে। যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটা তোমাকে নিজের দিকে বেশি টানছে, তুমি সেটার রিডিংটা দেখতে পারো। সে কার্ডটা চুজ করে নিও, আর সেটার উপরে আমি যে রিডিংটা করব সেটা দেখো। যদি কোনো কার্ডই না চুজ করতে পারো, তাহলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। সেই রিডিংয়ের মধ্যে যদি সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নেবে ওই কার্ডের রিডিংটাই তোমার। আমি এর আগেও বলেছি, আমরা কার্ড চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, তো তোমাদের সামনে এই মুহূর্তে দুটো কার্ড তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেই কার্ডটাই তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেই কার্ডের রিডিংটা দেখতে পারো। আমি পাইল 1 যে ফার্স্ট কার্ডটা আছে সেটার রিডিংটা করব। তো চলো, লেটস স্টার্ট। পাইল 1-এর জন্য এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি। দি স্টার কার্ড, খুব পজিটিভ কার্ড। তো চলো এই কার্ডটা কি বলে দেখা যাক। দেখো, যারা যারা এই কার্ডটা চুজ করেছো, মানে কার্ড 1 যাদের জন্য এই কার্ডটা এসছে, এই কার্ডটা এসছে দি স্টার কার্ড। এবার বিষয়টা হচ্ছে, নো ডাউট তোমাদের খুব বাজেভাবে ইন দ্য সেন্স খুব কষ্টকর ব্রেকআপ হয়েছে। এবার আমি এর আগেও অনেকবার নিজের ভিডিওসে বলেছি যে অনেক সময় না কাছে আসতে হলে দূরে যেতে হয়। কেন, প্রথমে যখন তোমরা এই রিলেশনশিপে ছিলে তখন তোমরা তৈরি ছিলে না, কিন্তু এই যে তোমাদের মধ্যে এই ডিস্টেন্সটা এসছে না, এই ডিস্টেন্সটা তোমাদের দুজনকেই এতটা ম্যাচিওর করবে রিলেশনশিপে যে এইবার যখন তোমাদের রিইউনিয়ন হবে, যখন তোমাদের দেখা হবে, আবার কন্ট্যাক্ট হবে, এখান থেকে তোমাদের রিলেশনশিপটা একটা নতুন রূপ ধারণ করবে। এই জন্য এটা অনেক সময় ইম্পর্টেন্ট, দূরে যাওয়াটা। দূরে গেলেই কাছে আসা যায়, তোমাদের সাথে ঠিক সেটাই হতে চলেছে। এই কষ্টকর ব্রেকআপটা তোমাকে অনেক কিছু শেখাবে, একে অপরের প্রতি, লাইফের ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে। আর এবার তোমরা আবার এক হবে। তো তোমাদের যদি এটা প্রশ্ন থেকে থাকে যে নো কন্ট্যাক্টটা ভাঙবে কি না, 100% ভাঙবে। বিকজ এই রিলেশনশিপে অনেক কি বলবো, অনেক পজিটিভিটি আছে। ডেফিনেটলি তোমরা এক হবে, তোমাদের আবার দেখা হবে, আবার কন্ট্যাক্ট হবে, আর এখান থেকে একটা নতুন রিলেশনশিপ তোমাদের শুরু হবে, যেখানে আগের থেকে অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, একে অপরের প্রতি রেসপেক্ট আছে, এবং তোমরা দুজনেই ভালোবাসার ভ্যালুটাকে বুঝবে, একে অপরের পাশে দাঁড়াবে। একটা আশা আছে যে খুব ভালো হবে আগে গিয়ে। তো এই রিলেশনশিপ তো খুব পজিটিভ। আর আরেকটা জিনিস কি জানো তো, মানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেটা স্টার কার্ড, তো একটা স্পিরিচুয়ালিটির ব্যাপারও আছে। তোমরা যখন আবার এক হবে না, এখানে তোমাদের দুজনেরই স্পিরিচুয়াল, আমি জানি না কতটা তোমরা স্পিরিচুয়াল, বা যারা যারা এটার সাথে রিলেট করতে পারছো তারা কতটা স্পিরিচুয়াল, কিন্তু তোমাদের স্পিরিচুয়ালিটিটা আরও বেড়ে যাবে, আরও তোমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাদের আরও বেড়ে যাবে। খুব ভালো কার্ড, আর আগে খুব ভালো হতে চলেছে। তো পজিটিভ থাকো, একটু ধৈর্য রাখো, সময়ের সাথে সব কিছু ঠিক জায়গায় বসে যাবে, চিন্তা করো না। তো এবার আমি কার্ড 2 এর রিডিংটা করবো। যারা যারা পাইল 2 চুজ করেছো তারা রিডিংটা দেখতে থাকো। ওকে, তো যারা যারা পাইল নাম্বার 2টা চুজ করেছো তাদের রিডিংটা আমি স্টার্ট করতে চলেছি।
পজিটিভ থাকো। লেটস স্টার্ট। পাইল 2 এর জন্য এই কার্ডটা এসছে। লেটস সি। 5 অফ সর্ডস। ঠিক আছে, চলো দেখা যাক এই কার্ডটা কি বলে। যারা যারা এটা চুজ করেছো পাইল 2টা, তাদের জন্য কার্ড এসছে 5 অফ সর্ডস। এবার আমি সবসময় বলি যে নেগেটিভিটির মধ্যে অনেক সময় পজিটিভিটি লুকিয়ে থাকে। কিছু জিনিস দরকার, কিছু কষ্ট দরকার লাইফে। নো ডাউট এই মানুষটার সাথে তোমার একটা বাজে ব্রেকআপ হয়েছে, যেখানে মেবি হতে পারে এই মানুষটা তোমাকে চিট করেছিল, হয়তো ভালোবাসতোই না, খুব হার্ট করেছে, মানে তোমার ডিরেক্ট বুকে এসে ধাক্কাটা মেরেছে, খুব ছোট ফিল করিয়েছে তোমাকে, খুব বাজেভাবে এটাকে ব্রেকআপ করেছে। এবার বিষয়টা কি বলতো, মানে এই ব্রেকআপটা মেবি দরকার ছিল, কেন ইউনিভার্স তোমাকে কিছু জিনিস শেখাতে চায়। তুমি যতক্ষণ না শিখবে ইউনিভার্স তোমাকে কষ্ট দেবে। অনেক সময় আমরা যখন কষ্টের মধ্যে পড়ি আমরা খুব কান্নাকাটি করি, ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও, তাও ভগবান শোনে না। ভগবান এই জন্যই শোনে না, কেন কি ভগবান তোমাকে শেখাতে চাইছে। ভগবান তোমায় খুব ভালোবাসে, তোমার পাশেই আছে, কিন্তু সে জানে যে তোমাকে শেখাতে গেলে এই কষ্টটা প্রয়োজন। যতক্ষণ না তুমি তোমার সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দেবে, নিজের সেলফ রেসপেক্টকে গুরুত্ব দেবে, নিজেকে গুরুত্ব দেবে, নিজের সম্মানটা বাঁচাতে শিখবে, ততক্ষণ ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে কষ্ট দিতেই থাকবে। ওই সেম জায়গায় বারবার তোমাকে হিট করবে যাতে তুমি শিখতে পারো। এই রিলেশনশিপে তুমি এই মানুষটার জন্যে হয়তো অনেক স্যাক্রিফাইস করেছো, অনেক আশা ছিল তোমার, অনেক চেষ্টা করেছো, কিন্তু শেষমেশ এই মানুষটা মানে তোমার ইম্পর্টেন্সটাকে বুঝলো না। তুমি তো অনেক সময় চেষ্টা করেছো কথা বলবে, কথা বলে ঠিক করে, কিন্তু ল্যাক অফ কমিউনিকেশন, প্রপার কথাবার্তা হচ্ছেই না, হতেই দিচ্ছে না, হতে দিচ্ছে না, বিকজ ইউনিভার্স চায় না এবার এই মানুষটাকে তোমার জীবনে। ইউনিভার্স এই মানুষটাকে তোমার জীবন থেকে সরাবে ফর ইয়োর বেটারমেন্ট। আর তুমি লিখে নাও, যদি এই জিনিসগুলো তোমার সাথে রিলেট করে থাকে তাহলে এটা তোমার ভালোর জন্য হয়েছে, খুবই ভালোর জন্য হয়েছে। এটা একটা নেগেটিভ কার্ড, কিন্তু এটা একটা সিচুয়েশনকে নেগেটিভ বলছে। এই নেগেটিভিটির ভিতরে তোমার জন্য অনেক পজিটিভিটি লুকিয়ে আছে। বিশ্বাস করো, তার উপরে বিশ্বাস রাখো, আর নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না এই মানুষটার জন্য। যে গেছে তাকে যেতে দাও, জোর করে কাউকে ধরে রাখা যায় না। জানি কষ্ট হচ্ছে, কিন্তু নাথিং ইজ পার্মানেন্ট। আজ কষ্ট হচ্ছে, কাল হবে না। তুমি এই কষ্ট থেকে বেরোবে এবং সেই ভালোবাসাটা তোমার জীবনে আসবে, যে ভালোবাসাটা তুমি ডিজার্ভ করো। তো প্লিজ ডিসহার্টেন হয়েও না, পজিটিভ থাকো, নিজের উপরে ভরসা রাখো, নিজের ভালোবাসার উপরে ভরসা রাখো এবং তার উপরে বিশ্বাস রাখো। কতটা তোমাদের সাথে এই রিডিংটা ম্যাচ করেছে আমি জানি না, যদি ম্যাচ করে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওস এইভাবেই দেখতে থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো।